নমস্কার বন্ধুরা, আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকেও ছাদে চলে আসলাম। আর এই মূলা গাছগুলি দেখো, মূলা গাছের গুঁড়াটা দেখতে তো ভালোই লাগছে, মনে হয় মূলাগুলি হবে। তো এগুলির গুঁড়াটা একটু উঁচু করে দেব, না হলে মূলাগুলি বাঁধবে না। তো দেখো, বুঝতে পারছো কি না জানি না, মূলাগুলি কিন্তু ভালোই বাঁধছে মনে হচ্ছে। তো এগুলিকে আজকে একটু মাটি দিয়ে উঁচু করে দেবো। আর মূলা গাছ উঁচু না করলে শুধু শাকই হবে, মূলা আর হবে না। তো দেখো, এগুলিকে এইভাবে মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। তো এখন যারা ভাবছো কি লাগাবে, যদি বৃষ্টির জন্য কিছুই হচ্ছে না, তো মূলা চাষ করতে পারো। মূলা না হোক, শাক অন্ততপক্ষে খেতে পারবে। আর প্রথম মূলা শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। তো কিছু বীজ ফেলে দাও, তাহলে কিন্তু মূলা শাকটা অন্ততপক্ষে খেতে পারবে। আর বাজারে কিন্তু প্রথম অবস্থায় মূলা শাকের প্রচুর দাম থাকে। তো না কিনে বাড়িতে একটু একটু করে চাষ করো, তো বাজার থেকে না কিনে বাড়িতেই খেতে পারবে। দেখো, সবগুলিকে উঁচু করে দিলাম। আর সাইড দিয়ে কয়েকটা আমি বীজ ফেলেছি, এখানে উঠলো এখানে উঠলো, বাকিগুলি উঠিনি, এখনও দেখা যাক উঠবে কি না। আর নিচের বাগানে ইচ্ছে ছিল বীজ ফেলার, তো শুনলাম আবার নাকি নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তো বীজগুলি নষ্ট হয়ে যায়। তো দেখি আর কয়েকদিন, তারপর নিচের বাগানেও কিছু বীজ ফেলবো শীতের। তো বন্ধুরা, রোজকার রুটিন, আবার জল নিয়ে চলে আসলাম। সকাল বিকাল কিন্তু আমার বক্সগুলিতে জল দিতে হয়। তো ছাদে সবজি চাষ করা যতটা দারুণ হয়, ততটা কিন্তু আবার কেয়ারও করতে হয়। কেয়ার বলতে সকাল বিকাল জল দিতে হয়। যেহেতু আমার ছাদে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ পায়, তো জল তো দুবেলাই দিতে হয়। সকালে জল দেওয়ার পর দুপুরে আসলে দেখা যায় যে গাছগুলি ঝিমিয়ে গেছে। তো আমি সকাল বিকাল দুবেলাই জল দিই, তাতে গাছগুলি কিন্তু জল পায় আর দারুণভাবে বেড়ে ওঠে। তো বন্ধুরা, কালকে আমাকে একজন বোন কমেন্ট করলো যে আমি যে এইভাবে বক্সগুলি ভরি বা কেঁচু দিই, ও বক্সগুলি ভরতে পারবে কিন্তু কেঁচু দিতে পারে না। কেঁচুটা ওর কাছে একটু খারাপ লাগে বা ঘিন হয়তো মনে হয়। তো কোনো ব্যাপার না, কেঁচু না দিলেও চলবে। অনেকে বলে গোবর সার না দিলে, গোবর না দিলে বাগান হয় না। আমি তো গোবর একদম দেই না, আমার কাছে গোবর নেই, তো হচ্ছেই তো বাগান। তো ভালোবাসা থাকলে কেঁচু বা গোবরের কোনো দরকার হয় না, এমনিতেই বাগান হয়। বোনকে বলছি যে একবার এভাবে লাগিয়ে দেখো, কেঁচু ছাড়াই লাগাও, আর দেখবে কি ভালো ফসল হয়। আর নিজের বাগানে সবজি খেতে যে কতটা দারুণ, একবার লাগালেই তা তোমরা বুঝতে পারবে। তো আমার তো এইভাবেই হচ্ছে, তোমরা অনেক ভিডিওতে দেখতে পারবে যে অনেকে কিচেন ওয়েস্ট জমিয়ে ভিজিয়ে রাখে, তারপর এই জলগুলি নিয়ে গাছে দেয়। তো আমার এত ভেজালের দরকার নেই, আমি যত রকমের খাবার আছে সব বক্সটাতে দিই, তারপর মাটি চাপা দিয়ে সবজি চাষ করি, তাতে কিন্তু ভালো হচ্ছে আমার সবজি। দেখো বন্ধুরা, আমার নিচে যে কুড়িয়ে পাওয়া গাছটা, এটা কালকে তো তোমরা দেখলে যে এখান থেকে আমি কিছু পুঁই শাক নিলাম। আর এই গাছটাকে আমি যেহেতু নিচে এত সুন্দর হয়েছে, তো নিয়ে এলাম উপরে, মানে ছাদে। তো এখানে নিয়ে আসার পর আমি একটু তাতে খাবার দেব। কিছু কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম, দেখো এই যে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু জল দিয়ে দেব। আর দেখো, আগেও এর মধ্যে কিচেন ওয়েস্ট দেওয়া আছে, এই যে কিচেন ওয়েস্ট দেওয়া আছে কিছু। তো শুধু কিচেন ওয়েস্টে কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে। এবার দেখো, আরও কিছু দিয়ে দিলাম। এবার দেখা যাক ব্রাঞ্চগুলি কীরকম বের হয়। তো গুঁড়ার মাটিটাও একটু উকড়ে দিলাম। আর দেখো, যথেষ্ট পরিমাণ পিঁপড়ে আছে, যেহেতু নিচের বাগানে ছিল। তো এখন তো এখানে রোদ লাগবে, তো পিঁপড়েগুলি আর থাকবে না। তো এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম, তো দেখা যাক কতটুকু হয়। তো বন্ধুরা, চলে এলাম এখন নিচের বাগানে। আর নিচের বাগানে সবজি বলতে তেমন কিছু একটা নেই। কিছু ঢেঁড়স আছে, কলমি শাক আছে, কুমড়োর ডুগা আছে,
পুঁইডুগা আছে, মোটামুটি কিছু একটা সবজি আছে, কচু শাক আছে। তো যারা তোমরা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা তো জানোই কত সবজি ছিল আমার বাড়িতে। ঝুড়ি বড়ে সবজি তুলেছি, আর এক সপ্তাহ বৃষ্টিতেই কিন্তু আমার পুরোটা বাড়ি খালি হয়ে গেছে। আর কত চাল কুমড়া হয়েছে তোমরা তো দেখতেই পেলে। তো কিছু আর করার নেই, এখন আবার নতুন করে লাগাতে হবে, যেহেতু বাড়ির কাজটা শেষ করতে পারছি না। পুরোটা বাড়ি জঙ্গল হয়ে রয়েছে, এগুলি তুলে পুরানো গাছগুলিকে তুলে আবার নতুন করে লাগাতে হবে। তো বন্ধুরা আস্তে আস্তে শীতের সবজি লাগানো শুরু করব, আবার কিন্তু আগের মতো পুরোটা বাড়ি সবজি দিয়ে ভরে যাবে। তখন ঝুড়ি ভরে তোমাদের তুলে দেখাবো যে কতগুলি সবজি আমার বাগান থেকে আমি পাই। তো এই কচু গাছগুলি এখন আর হবে না, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে কিছু কচু শাকও নিয়ে নেব, আর এর মূলগুলি তুলে রেখে দেব। যখন বেডটা দেই তখন বেডের উপরে একসাথে সবগুলি মূল এনে লাগিয়ে রাখবো, যাতে একসাথে সবগুলি কচু গাছ হয়। আমার বাড়ির কয়েকদিকে এই গাছগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তুলতেও কষ্ট হয়। তো আজকে সবগুলি কচু শাক কেটে নিলাম। আর লঙ্কা গাছগুলির গোড়াও পরিষ্কার করতে পারছি না, প্রচণ্ড গরম এখন দুপুরবেলা। আর যেহেতু গাছগুলি থেকে প্রচুর পরিমাণ লঙ্কা পাচ্ছি, তো গাছের গোড়াটাও একটু পরিষ্কার রাখতে হয়। তো আমি গরমের জন্য তো কোনো কাজই করতে পারছি না। তো এবছর তো আমি লঙ্কা কিনলাম না, গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পেয়ে যাচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, আজকে বেশি কিছু নিলাম না, কয়েকটা ঢেঁড়স নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, আর কচু শাক নিলাম। তো বন্ধুরা আজকে যেহেতু বাগানে বেশি সবজি নেই, ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।